দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে ঘন ঘন মূল্য বৃদ্ধি, এই যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, এবং ওই যে সরকার যে একটা ক্ষমতা নিচ্ছে যে বিআরসি লাগবে না, সরকার ইচ্ছে করলে নিজেরাও করতে পারবে। তো এগেইন এটা হচ্ছে আইনের বিষয়, আইন পরিবর্তনের বিষয়, এবং এটা ওই যেটা বললাম যে আমার একার বিষয় না, এটা উপদেষ্টা পরিষদের বিষয়। তো কিন্তু যেটা আমরা করে নিয়েছি যে যেহেতু মানুষের প্রত্যাশা, জনপ্রত্যাশা, এইটার অধীনে এই ধারা ব্যবহার করে আপাতত কোনো হবে না। যদি কোনো কিছু মূল্যবৃদ্ধি আপাতত করতে হয়, তাহলে ওই যে বিআরসির যে বিধান আছে সেই বিধান অনুযায়ী ওই যে স্টেক হোল্ডার্স কনসালটেশন, মানে সবার থেকে জেনে শুনে করতে হবে। তৃতীয় আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি দুই বিভাগের জন্য, আমাদেরকে ওনারা একটা ওই যে কি বলে কি প্ল্যান বললাম, ব্যয় সাশ্রয়ী পরিকল্পনা দিবেন। কারণ এখন আমাদের তো রেভিনিউ তো হঠাৎ বাড়বে না। তারপরে এই যে অতদিন অচল অবস্থা ছিল, তো রেভিনিউ আহরণ ব্যাহত হয়েছে। তো ওই জন্য আমি বলছি যে সবাইকে একটা ব্যয় সাশ্রয়ী, আমি প্রত্যেক সেতু বিভাগে একই কথা বলেছি, কি বলে সড়ক বিভাগে একই কথা বলেছি, এখানেও একই কথা বলছি যে আপনাদের একটা করতে হবে, কি বলে যেহেতু আমাদের আর্থিক সামর্থ্যের একটা সংকট আছে, তো ওই জন্য আপনাকে এখন ব্যয় সাশ্রয় করতে হবে। যত রকম বাহুল্য ব্যয় আছে, তারপরে অপ্রয়োজনীয় প্রকল্প, এগুলো সবকিছু করতে হবে। এবং আমি এটা পরিকল্পনা দুই বিভাগ থেকে আমি চেয়েছি, এবং এগুলো আসলে আমরা এগুলোর ব্যাপারে একটা সিদ্ধান্ত নিব। আরেকটা জিনিস হচ্ছে আমরা বলছি যে আমরা এখন থেকে আপনাদেরকে রিয়েল ইন্ডিকেটর দিয়ে মূল্যায়ন করব, যে আমরা কি ভালো কাজ করছি না মন্দ কাজ করছি। যদি বিদ্যুতের দাম না বাড়ে কিংবা বিদ্যুতের দাম যদি কমে, তাহলে বুঝতে হবে যে আমরা ভালো কাজ করছি। কিন্তু যদি বিদ্যুতের দাম যদি বাড়তেই থাকে, তাহলে আমরা ভালো কাজটা করতে কিসে করলাম। এইরকম ভাবে যে যদি গ্রাহক সেবা, যদি আমার একটা লাইন পেতে এত দেরি লাগে, কিংবা ধরেন আপনার একটা কোনো বিলিং এর একটা কোনো অনিয়ম, এটা যদি দ্রুত নিষ্পত্তি, তাহলেই হবে। তো এই জন্য আমরা যেটা করছি যে এখন ওই যে কি বলে স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনাকে মূল্যায়ন করা হবে না, প্রত্যেকের মূল্যায়ন করা হবে যে আপনি সাধারণ মানুষ কি মনে করে। এটা আমি বারবার বলছি যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, মানুষ যে লক্ষ লক্ষ লোক যে মানুষকে নেমে আসলো, কারণ আমরা আমরা যেভাবে কাজ করতেছি এটা মানুষের পছন্দ না, বুঝছেন। আমরা অনেক গল্প বলছি, এই গল্প মানুষ বিশ্বাস করে না, তো ওই জন্য মানুষ এটা নেমে আসছে। আমরা বলছি না, এখন আর গল্পের দিন শেষ, এখন আমাদেরকে মানুষ যেটা চায়, মানুষ যেভাবে খুশি হয়, মানুষ যেটাতে হয়, সেটার দিকে আমরা করতে হবে।